সালাম আলাইকুম। মধ্যপ্রাচ্যে ইরানের কাছে আমেরিকা রামদোলাই খেয়ে যান নিয়ে পালাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা। গত 4 দিনে ইরান আমেরিকার যতগুলো স্থাপনা ছিল মধ্যপ্রাচ্যে প্রত্যেকটা স্থাপনায় হামলা করেছে এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার এইসব স্থাপনা। অনেক স্থাপনা একেবারে ধ্বংস হয়ে গেছে। এগুলি হলো সবগুলি সামরিক স্থাপনা। তার মাঝে আছে বিমান ঘাঁটি, নৌঘাঁটি, সামরিক ঘাঁটি। সবচেয়ে বড় নৌঘাঁটিটা হলো ওমানের নৌঘাঁটিটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং আরেকটা বিমান ঘাঁটি ছিল, ওটাও ধ্বংস করে দিয়েছে। আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হলো কাতারের আল উবেইদা ঘাঁটি, যেটাতে ইরান এ পর্যন্ত 10 বার পর্যায়ক্রমে গত 4 দিনে 10 বার হামলা করেছে। সেটাও প্রায় ধ্বংসস্তূপ। এবং সৌদি আরবের সামরিক ঘাঁটি যেটা আছে সেটার থেকে পুরো মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করা হয়। সেখানে এ পর্যন্ত 10 থেকে 12 বার ইরান ধাপে ধাপে হামলা চালিয়েছে, পর্যায়ক্রমে হামলা চালিয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। শুধু মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সামরিক ঘাঁটি আছে সেগুলোর বাহিরে গিয়েও আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে, বেসামরিক প্রতিষ্ঠান আছে, ওগুলিতে হামলা চালিয়েছে। সৌদি আরবে রিয়াদে আমেরিকার দূতাবাসে হামলা চালিয়েছে। আমেরিকার দূতাবাসে হামলা চালানোর পর আমেরিকা পুরো সৌদি আরবে যতগুলি কনসুলেট অফিস আছে সৌদি আরবের বিভিন্ন শহরে প্রদেশে সবগুলি বন্ধ করে দিয়েছে। সবগুলির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। আমেরিকা যদি এত শক্তিশালী হয় তাহলে আমেরিকা এই যে লেজ গুটিয়ে পালাচ্ছে কেন? এই এতগুলি তাদের কনসুলেট অফিস এবং দূতাবাস বন্ধ করে কেন দিল? এবং তাদের নাগরিকদেরকে দ্রুত সরাই নিচ্ছে কেন মধ্যপ্রাচ্য থেকে? মধ্যপ্রাচ্যের এখন সব দেশ থেকে তাদের নাগরিকদেরকে দ্রুত সরিয়ে নিচ্ছে। এবং আরব আমিরাতে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যারা আছে তারা আরব আমিরাতে বসবাস করে। এই আরব আমিরাতে এসে তারা বসতি গাড়ছে। এখন তারা চার্টার্ড ফ্লাইটে এই যাওয়ার ফ্লাইট পর্যন্ত পাচ্ছে না, যে রিজার্ভ বিমান নিয়ে যাবে, বিমানের ক্রাইসিস দেখা দিয়েছে। এখন পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ অবস্থা। যেগুলি নিউজ পাওয়া যাচ্ছে খুবই ভয়ঙ্কর নিউজ পাওয়া যাচ্ছে, কোনো ভালো খবর পাওয়া যাচ্ছে না। ভালো খবর হলো এটা, ইরান আমেরিকাকে একেবারে ঘাড় মটকে দিয়েছে এবং আমেরিকাকে কঠিন জবাব দিয়েছে, দাঁত ভাঙা জবাব দিয়েছে, যেটা আমেরিকা এবং ইসরায়েল কল্পনা করতে পারেনি। আমেরিকা তার একজন রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করার জন্য নির্দেশ দিয়েছে, যেন যুদ্ধ থামানোর জন্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্ট্রেট নিষেধ করে দিয়েছেন, কোনো ধরনের নেগোসিয়েশন হবে না, কোনো ধরনের আপোষ হবে না, যুদ্ধ বন্ধ হবে না, এই যুদ্ধ চলতে থাকবে। এবং আমেরিকাও তারপর ঘোষণা দিয়েছে এই যুদ্ধ অনন্তকাল চলবে। ইরানও ঘোষণা দিয়েছে এই যুদ্ধ অনন্তকাল চলবে। ইরানের সেই শক্তি আছে। গত 4 দিনে ইরান আমেরিকার ব্যাপক ক্ষতি সাধন করছে, যেটা আমেরিকা এখন টের পেয়ে গেছে। এবং আমেরিকার মধ্যপ্রাচ্য থেকে চিরস্থায়ীভাবে বিদায় করবে ইরান। তারপর এই যুদ্ধ থামবে, তার আগে এই যুদ্ধ থামবে না, আপনারা এটা লিখে রাখতে পারেন। ইরান যাকে একবার ধরে তাকে নিঃশেষ করে ছাড়ে, একবারে নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত শেষ না ততক্ষণ পর্যন্ত তাকে চেপে ধরে। ইরানের বৈশিষ্ট্য হলো এটা, ইরান ধরে তো ধরে না, ধরলে একেবারে ছাড়বে না, একেবারে তার নিঃশ্বাস শেষ করে ছাড়বে। ইরান যেহেতু এবার ধরছে এবং ইরানের আর বিকল্প ছিল না, ইরান যদি আপোষে যেত তাহলে ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলতে কিচ্ছু থাকতো না। ইরানের এই খনিজ সম্পদ যেগুলি আছে, ইরানের তো প্রচুর খনিজ সম্পদ আছে, তেল, গ্যাস, এগুলি ইউরোপ আমেরিকা লুটে পুটে খেত, যেটা এখন লিবিয়াতে খাচ্ছে। লিবিয়ার এখন সকল খনিজ সম্পদ ইউরোপ আমেরিকা লুটে পুটে খাচ্ছে। ঠিক ইরানকেও সেই টার্গেট করেছিল, কিন্তু ইরানের কঠিন প্রতিরোধের মুখে তারা এখন হুটতে বাধ্য হয়েছে। কারণ এই যুদ্ধ অনন্তকাল চললে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ এবং আমেরিকা। এখনই ইউরোপে গ্যাসের এবং তেলের দাম হু হু করে বেড়ে গেছে গত 4 দিনে। যদি 2 থেকে 3 মাস এটা কন্টিনিউ করে, শুধু 2 থেকে 3 মাস, তাহলে ইউরোপের এবং আমেরিকার অর্থনীতি ধসে পড়বে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ আমেরিকা। এই যুদ্ধ কৌশলের এটা ইরান জানে
যে কে কত বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং ইরান এই যুদ্ধ কয়েক বছর চালিয়ে যাওয়ার মতো সব মানসিক প্রস্তুতি ইরানের আছে, সামরিক প্রস্তুতি আছে, এবং ইরান সেটা করবে। এটা ইরান ছাড়বে না। ইরান তার শেষ একেবারে আমেরিকাকে, ইসরায়েলকে নিঃশেষ করা পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে, তার আগ পর্যন্ত ইরানের যুদ্ধ থামাবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।